শালা কালী পূজা তো চলে এলে প্রচার আচ্ছা রোল করছে মাইরি। শালাদের কবে পয়সা দেওয়ার কথা ছিল আর এখন শালাদের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। দেখি শালা পোচাকে ফোনটা লাগাই, শালারা কোথায় ঢুকিয়ে আছে। হ্যালো পোচা, কোথায় ঢুকিয়ে আছে রে? তোদের পয়সা দেওয়ার যে কোনো নাম চিনতেই নেই। না কালী পূজা বলে তোদের কোনো মনেই নেই। এনজয় ফুর্তি করবি না নাই? আর বলিস না রে মন্টুয়া, পেটটা এমন খারাপ হয়েছে না, সকাল সন্ধ্যা বান দিকে দাঁড়িয়ে বসে থাকতে আছে। দমে পেটটা গড়বড় গড়বড় করছে, যেমন কি একটা ঢুকিয়ে আছে। হ্যাঁ, রোগা তখন পেটটাড়ি খাইয়ে নেবি আর এখন পেটটা গড়বড় গড়বড় করছে বললে হবে? আরে অত সব বাদ দে, পয়সাটা কখন দেবি সেইটা বল না। ও পয়সাটা, ওটার কোনো তোকে টেনশন নিতে হবে না, ওটা তুই ঠিক টাইমে পাই যাবি। হয়তো তুই আছিস কোথায় সেইটা বল না। এই তোরে বুধা কাকার দোকানে বসে চা খাচ্ছি। হয়তো তুই ওখানেই থাক, আমি যাচ্ছি এখনই, আমার জন্য এক কাপ চা অর্ডার করে দে। হয়তো ঠিক আছে, জলদি করে আয়, নাহলে আমি বান দিকে পালাবো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, রাখছি তাহলে। শালা তখন এলে বসে আছে, মনটা এখনো এলো নাই। আরো পেটটা ঘুরে গড়বড় গড়বড় করছে, এই জন্য মনটাকে আমার ভালো লাগে না। কি বলছি রে পোচা, একাই গুন্দর গুন্দর করছিস, আমাকে গাল দিছিস নাকি? না রোগা, তোর গাল দিব নাকি তোকে চুমকাবো নাকি? তুই জানছিস রোগা আমার পেট খারাপ, তাও তো রাস্তায় এত দেরি। আরে তুই কি বুঝবি, এই আসবো বলতেছিলি তখন বাপ ডাকলে বুঝে ঘরটা বাঁধে নিয়ে এলে। একটা কাজ কি আর বটে? না রোগা, কাজ করি তো ফাটান দিস, তোর বাপকেও বাঁধে দিয়ে আসতে পারতিস। এই পোচা দেখ, আমাকে যা বলছিস বল, আমার বাপের নেই কিছু বলবি না। এ তোর গাড়ি জ্বলন লাগিয়ে গেল বল। আমি বুঝছি সেটা পেট খারাপের জ্বালাটা। হতলে অত সব বাদ দেন, পয়সা গুলো দেন। আমি একাই দিলে হবে বন্য? পটকিয়া পেটকু আর গুড়া, ওদের পয়সা গুলো কে নেবে? তুই তোরটা দেন, আমি ওদের কাছে নিয়ে নেব। আরে পয়সা তো দিচ্ছি, তুই আগে আমার কথাটা শুন না। হয়তো বল কি বলবি জলদি করে, আমাকে ওদের কাছে যেতে হবে না পয়সাটা নিতে। আর হ্যাঁ রে মনটা, মদ কতটা আনবি? পাছে নেশা হয়ে যাবে নাকি? আর নেশা মানে পুরো ফুলটু হয়ে যাবি। শোন মন্টুয়া, আমি কিন্তু অত নেশা করবো না, আমাকে লুস্কিয়া দেখো ঝাগড় করতে যেতে হবে। আরে লুস্কিয়া দেখো তো আমরাও যাবো, তুই কি লুস্কিয়াকে প্যার করিস নাকি? ওই আর কি হালকা চোখ মিটকে মিটকি করে। আরে ওর বোন ভেন্ডির সঙ্গে তো আমার লাইন আছে, তুই চাপ লিখি কেন, তুই তো আমার ছাড়ে হবে। এ মন্টুয়া, তুমি কমল রে, তুই কবে কবে মালটাকে ফিটিং করছিস? আরে বাকালি দে, হ্যাঁ তো দেন, দে পয়সাটা দেন, বহুত বকেছিস। খাম্বা গিয়ে চাড়ে নিয়ে আসতে হবে। দাঁড়া রে মন্টুয়া, কোন পকেটটা যে পয়সাটা রাখলি? এই যে পাইছি পাইছি, লে লে লে। ক টাকা দিলি রে পোচা? 400 টাকা আছে, সবার কাছে 400 টাকা করে নিবি। হ্যাঁ হ্যাঁ, যা দিয়েছি আমি চললি তাইলে। জলদি করে মালটা এনে রাখছি, ওনারে রাতে তোরা আর খেলে গেছে ধরান দিবি। হয়তো যা, তবে তুই মালটা নিয়ে আয়। না, আমিও তবে আরেকবার পেটটা ক্লিয়ার করে আসি। আর হ্যাঁ রে, তোরা নাকি কালী পুজো ঢাঙ্গর করবে, পোটাটা বলছিস আমাকে লাগবে না তোরা? তুই যাস না রে তোতা, তুই ছোট ছো না, তুই পিঠা খাই ঘুমান দিবি করে। না, আমি বড় হয়ে গেছি, আমার তো লাগবে। তোরা মদ খাবি আমি জানি, আমারটা না নিলে তোদের ঘরে বলে দেবো আমি। অত যাবি রে তো তাহলে? শোন তো তা, তোকে সময় সময় টিকবাজি দিতে হবে, নাই তো তোকে লাগবো নাই। হ্যাঁ, আমি তোমার ডিট বাটি দেবো। আমাকেও এক গ্লাস দিবি মদ ডালিয়ে, তাহলে আমি ভালো করে ডিট বাটি দেবো। না তুই ছোট ছেলে, তুই মদ তোর খাস না। তাহলে দে ডিট বাটি দিবে, আমি দিব না তাহলে। কোথায় ডিগ বাজি দিচ্ছি রে তোতা? ডিগ বাজিটা পরে দিবি, আগে পয়সাগুলো ফেঁক তো, আগে মালটা নিয়ে আসি। দেখ মনটা দাদা, পেট কটা বুঝে তোকে মদ দেবো না, আমাকে মদ না দিলে আমি ধাঙ্গল করতে যাবো নাই। সবাই পয়সা গিলে দে রে। মনটা দাদা, আমার 150 টাকা আছে, আমি অত দিতে পারবো না। হয়তো আমরা বিকেলে সবাই পয়সা গিলে লেগে দিব বলে। শোন পেটকুয়া, তুই একটা 3 বার করবি তো ঠিক আছে, আমি তাহলে এখন যাচ্ছি, পয়সা গিলে তোরা ঠিক টাইমে দিয়ে দিবি। ফট করে যে মালটা নিয়ে আসতে হবে না। হ্যাঁ ঠিক আছে। পেটকুয়া, তুই তো কিছুই বলছি না, তিনটে লাগবি না নাই? নাই তো আমাকে একটা হাঁড়ি এবার করতে হবে, আর কি করবো? হ্যাঁ রে লেগি বলে। আর আমার ধরে মেড়া টুটাতে আমি লিখবো না, তুই হইলে কি কোস রে? মেড়া কোস রোগা ঝনঝনি বল না সরে গেলেন তো। হ্যাঁ তো ঠিক আছে, লে তোরা সামান গুলো রেডি করতে থাক। যাই হোক, শালা ফাঁকা আছে, ফট করে মদটা নিয়ে এলি। এ কাকা, কাকা দুটো কোয়ার্টার দেন। কে মন্টু নাকি রে? হ্যাঁ বো কাকা, আমিই বটে। তুই আর কপালে মদ খাতে শিখলি রে? কাকা, কালী পুজো একটু ঝাঙ্গাড় করবো, ছেলেগুলো ফুর্তি করবো বলছে, মদ না খেলে কি ফুর্তি হয় কাকা? হ্যাঁ তো লে রে মন্টু, বেশি মাতলামি করিস না, মদটা খাইয়ে নি। হ্যাঁ তো দাও কাকা, কাকা বলেন আমারও। ঠিক আছে কাকা, আসছি তাহলে। করে বাবুরা, সবাই পৌঁছেছি না নাই? আরে মন্টু, সবাই পৌঁছে গেছে, তুমি জলদি করে প্যাকটা বানানো। হ্যাঁ পড়া দাদা, জলদি করে মদটা ঢাল, আমি তো তবু ঠাইনি, আজকে ঠাই দেবো। জলদি বললেই কেন হবে রে তোতা, এটা কোনো তুই ঘুরে চলে পাইছিস? হ্যাঁ রে তোতা, তোর রাত দিন ব্যাগটা ঝুলে রাখার কি দরকার?
মনটা ঠাই নিয়ে তারপর ঢালা তো টিটাবি না, যখন পিঠা টিটা দিবে তখন টিটে ঠান্ডাবি, আমি ব্যাগটা ঠান্ডা নিয়ে আসবো না। বারে তো তোর বিরাট বুদ্ধি তো। হ্যাঁ তো লে প্যাকটা জলদি করে বানানো। মনটা কি আর মানছে রে মনটা, লাল জলটা দেখি মনটা পুরো টকটক করছে। হতলে বোনাছি নেশাটা করে তার উল্টো পাল্টা বকবিস, ওই জন্য চাড়ামাড়া বলে গল্পটা করিলে আগে। চিয়ার্স। আরে পচা, প্যাকটা তুই যে বানাইছিলি না, নেশায় পুরো একদম ভরপুর। আরে বুঝা এটা তুই বুঝে দিলিস, দুই বেগে পুরো নেশা হয়ে গেল। পোটা দাদা আমার পেটটা ডমে ডোড়াতে আর মাথাটা ডমে বন বন ঢুড়াতে। আরে দাদা এটা তুই প্রথম খাচ্ছি না, এই জন্য তোর এরকম হবে কি? আরে তারপর দেখতে হবে না ব্যাগটাকে বানাইছিল, পচা বানাইছি পচা। এমন ককটেল মাল ঢালিয়েছি পুরা তোদের নেশা হয়ে গেছে। আর আগুনটাকে ধরাইছিলি এটা পুরো বেঁধে দিয়েছিস। এটা যদি আমার কাছে এখন একটা লেমন জুস দেখতে না, দেওয়ার মুখটা পুরো গুঁজিয়ে দিতি। আরে এইখানে মাতলামি করে কোনো লাভ নাই, ঘর দিকে যাবো চ, মাল গিলাটুকু দেখতে হবে আর জাঙ্গড় করতে হবে। আরে মন্টু, আর সেই কথাটা তোর মনে আছে না নাই? হ্যাঁ রে পচা, ওই তো লস্কিয়াদের ব্যাপারটা, ওটা তো যেতেই হবে। এ বোঝা, এটা তুই ঢেরে বেলিক করছিস, আমি মালটাকে ঢের দিলে ভালে রাখিয়েছি। তুই ভালে ভালে রইলে হবে, আমি কি তাহলে আঁটি চুষবো নাকি রে পেটকুয়া? হ্যাঁ যে পারবে বুঝাবে, এইখানে ফালতু আমাদের ঝামেলা করে কোনো লাভ নাই, বুঝলি না? মনটা দাদা আমিও মাল পচাবো, ডুলটার বেটিতে আমাকে পচান দে। ওদিকে চ, যে যাকে পারবি পুটিয়াবি, এইখানে ঝামেলা করে কোনো লাভ নাই। বেশিক্ষণ হলে আমিও আর যেতে পারবো না, আমারও নেশাটা পুরো পাকা হয়ে যাচ্ছে। আরে আমিও মনে হয় নান যেতে পারবো, আমার নেশাটা পুরো পাকা হয়ে গেল। তো দেখলেই তো বন্ধুরা, কালী পূজায় মদ খাওয়ার গুণটা। না পারলে মাল পুজাতে, না পারলে ঝাঙ্গড় করতে, শালা কালী পূজাটাই মাটি হয়ে গেল পুরো। তো তোমরা এরকম করো না বন্ধুরা, মদ খেলেও কম করে খাবে, ফুর্তি করে কালী পূজাটা পার করে দেবে, বুঝলে না? আর আমাদের কথা না শুনলে তখন বুঝবে গলচে রয়ে যাবে কোথাও। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই, বুঝলে? তোমরাও ফুর্তি দাও আর আমরাকেও ফুর্তি দাও, আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলো না। পরের ভিডিওগুলি আরো এর থেকে জমজমাট মজাদার ভিডিও হতে চলেছে, বুঝলে? পরের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফটফট সাবস্ক্রাইব করো, বুঝলে না? ঠিক আছে, আমরা তাহলে এখন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিও।